আমি যে ইউনিভার্সিটি পড়ছি এই জার্মানি ইউনিভার্সিটি দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়। সেটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, যেটা আমি পড়াশোনা করছি, আর একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি, যেটাকে ওরা বলে ইউনিভার্সিটি। তো এই জার্মানি এডুকেশন, একটা স্টুডেন্ট যখন প্রাইমারি লেভেলে ডিসিশন নেওয়া হয়ে যায়, যারা এখানে পড়াশোনা করেন, যে এই ছেলেটা বড় হয়ে ও কি ইউনিভার্সিটিতে পড়বে, নাকি অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটি পড়বে, নাকি হাউস বিল্ডিং করবে। হাউস বিল্ডিং হচ্ছে বাংলাদেশে যেটা ভোকেশনাল ট্রেনিং বলে, আমাদের ওটা আসলে অনেক ল্যাকিংস রয়েছে আমরা জানি। আবার আমাদের গার্ডিয়ানের মধ্যেও একটা চিন্তা চেতনা থাকে যে ভোকেশনাল করবে, ও তো ইউনিভার্সিটি ডিগ্রি নেবে, ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে ভালো চাকরি করবে। তো আমার মনে হয় না আসলে ওই বাংলাদেশে বিষয়গুলো একটা নাগরিককে সঠিকভাবে গড়ে তোলার জন্য যথেষ্ট। এখানে যে স্ট্র্যাটেজিটা ফলো করা হয় আমার যথেষ্ট ভালো লাগছে এই বিষয়টা জেনে, যে ক্লাস 4 এর মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে যে এই ছেলেটা রিসার্চ ইউনিভার্সিটি পড়বে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি পড়বে, নাকি ও ভোকেশন বা হাউস বিল্ডিং করবে। আচ্ছা, টপ ক্যাটাগরির যে স্টুডেন্ট গুলো ওরা পড়বে হচ্ছে ইউনিভার্সিটি রিসার্চ বেসড ইউনিভার্সিটি। তারপরে যারা রিসার্চ বেসড ইউনিভার্সিটি, তারপরে যারা থাকবে তাদের মধ্যে প্র্যাকটিক্যালি কারা পড়াশোনা করতে আগ্রহী বা কর্পোরেট কালচার কারা পাইতে আগ্রহী, এদের মধ্যে একটা অ্যানালাইজ হয়েছে। তারপরে তাদের অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে দিকে ফোকাস রাখা হয়। আর যারা দেখে যে না একটু নিচে, এরা মেধাতে কিছুটা পিছিয়ে আছে, তাদের হাউস বিল্ডিং ক্যাটাগরিতে ফেলা হয়, যে এরা হাউস বিল্ডিং করবে। হাউস বিল্ডিং এখানে যেটা হয় সেটা হচ্ছে, এটা বাংলাদেশের অনেকেই জানে বা জানে না, বাংলাদেশ থেকে আসে হাউস বিল্ডিং করছে, যেটা খুবই ভালো। অনেকে জানে, ল্যাঙ্গুয়েজ শিখে আসে, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট রয়েছে ডয়েচে B1 B2। কেউ যদি মোটিভেট হয় এই বিষয়গুলো নিয়ে স্টাডি করতে পারে, স্টাডি করে দেন তার জন্য যদি যথেষ্ট হয় সে আসতে পারে। এই হাউস বিল্ডিংটা নিয়ে একটু বলি। হাউস বিল্ডিংটা হচ্ছে এখানে নার্সিং বা আইটি বিভিন্ন প্রফেশনে হয়, কিন্তু এই কাজটা হয় 2 দিন ক্লাস বা 3 দিন কাজ ক্লাস কম্বিনেশন। মানে ও যে থিওরিটা পড়বে ওই কাজটাও সাথে সাথে করবে, আর একদিন করবে, করে একদম ওর মানে ইউজড হয়ে যাবে। এটা হয় সাধারণত 3 থেকে 3.5 বছর। এই কাজটা কি ইনস্টিটিউটের ভিতরে? ও কাজটা যে করবে, এই কাজটা কি ওদের ইনস্টিটিউশনের ভিতরে নাকি বাইরের কোনো প্রতিষ্ঠানে? এটা প্রতিষ্ঠানের ভিতরে হয়। আচ্ছা, হ্যাঁ, আমি ডিটেইল জানি না, তবে আমার জানা মতে প্রতিষ্ঠানের ভেতরে। আচ্ছা, ওদের টিচিং একটা আলাদা ওরা স্পেস রেখেছে, এবং ওয়ার্কের জন্য একটা স্পেস রয়েছে। কাজ করছে, পড়াশোনা করছে। 3 থেকে 3.5 বছর পরে ওই প্রতিষ্ঠানে ওকে মানে ওই স্টুডেন্টকে আর ছাড়বে না, যাবে যে তারা 3 বছর ট্রেনিং করছে, তারা 90% কেসে তারাই রেখে দেয়, আর 10% কেসে অনেকে ছেড়ে দেয় উনি অন্য প্রতিষ্ঠানে। কিন্তু এটার একটা জব গ্যারান্টি রয়েছে, যে জব সে পাবে, কারণ সে ডয়েচে পড়াশোনা করতেছে, তার ল্যাঙ্গুয়েজ আছে, প্লাস সে একদম স্কিল ওয়ার্কার হিসেবে ধরা হয় তাদেরকে। এইভাবে হচ্ছে জার্মান এডুকেশন ক্যাটাগরাইজ ছোট থেকে, একটা বাচ্চা ছোট থেকে করে রাখা হয়েছে, যাতে করে একটা স্টুডেন্ট পাশ করে বের হওয়ার পরে ও বেকার না থাকে। কিন্তু আমাদের দেশে কারিকুলামটা আমরা দেখি কিভাবে, যে বাবা মারাও চাচ্ছে যে ইউনিভার্সিটি ডিগ্রি থাক, ব্যাচেলার করুক, মাস্টার করুক, ভালো চাকরি করুক, কিন্তু দিন শেষে বেকার থাকতে হয়। মানে শিক্ষিত বেকার হিসেবে আমাদের মানে লক্ষ লক্ষ প্রতি বছর শিক্ষিত বেকার বের হচ্ছে, কিন্তু দিন শেষে ওরা আফসোস এটা করে যে আসলে আমরা এই এত বছর পড়াশোনা না করে যদি ইন্টারমিডিয়েটের পরে বা এসএসসি এর পরে এরকম কোনো স্কিলের উপরে কাজ করতাম, এই 4 বছর যদি স্কিলের উপর কাজ করতাম, আজকে যথেষ্ট স্কিল থাকতাম, হয়তো বা আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, যেটা রিমোট ওয়ার্ক করে থাকে, অনেকে ফ্রিল্যান্সিং করে থাকে।
আহ, যেটা কেউ কেউ নিজের তাগিদে শেখে, আবার কেউ শিখতে পারে না। সে ওই একাডেমিক্যালি তার সময়টা পাস করে ফেলে। আহ, দিন শেষে আহ, সে আফসোস করে বসে। কিন্তু এখানে সেই ডিসিশনটা সরকার থেকেই তৈরি হয়ে যাচ্ছে। রাইট। এটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। আচ্ছা, আপনার সাথে একটু যোগ করি আমি, মানে এই যে আমাদের যে ভোকেশনাল যে শিক্ষা পদ্ধতিটা আর কি, তো ভোকেশনালে আমি দেখেছি আমাদের সময় থেকেই তো ছিল, আরো আগে থেকেই ছিল। তো দেখেছি যে ছেলেমেয়েরা বেশি দুর্বল আর কি, পড়াশোনায় ভালো না, অথবা পড়াশোনায় অমনোযোগী, বা পড়াশোনা করতে চায় না, বা ড্রপ আউট ছিল মাঝখানে, নানা কারণে আর কি, যারা লেখাপড়ার সাথে ডিটাচড হয়ে গেছিল আর কি, তাদেরকে হলো বিবেচনা করা হয় ভোকেশনাল পড়াশোনা করার জন্য। মানে যার কোনো গতি নেই তাকে হচ্ছে ভোকেশনাল ট্রেন আপ করানোর চেষ্টা করা হয়। তো এটা আপনি যেভাবে বললেন আর কি, বা আমি যতটুকু জানি, যে ভোকেশনাল পড়াশোনাটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটি লেখাপড়া, যেখানে প্রায়োগিক জ্ঞানটা খুব গুরুত্ব দেওয়া হয়। যে আপনি থিওরিটাকে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনি সেটাকে প্রয়োগ করতে পারছেন, বা আপনি কাজে লাগাতে পারছেন। এবং এটা ওই যে আমাদের যে মানুষের যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, বা প্রবলেমগুলো আমরা ফেস করি নানা সময়ে, আমাদের সোসাইটি যেই সমস্ত প্রবলেমগুলো ফেস করে, তো সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেটা এই ভোকেশনাল যে শিক্ষা পদ্ধতি তার একটা মূল উপাদান, বা কিভাবে সলভ করা যায় আর কি। সেটা হতে পারে রোডস, হাইওয়েজ, হতে পারে আমাদের যে হোম অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলোকে, যেমন ফ্রিজ, এসি, বা ইলেকট্রিসিটি রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে, এগুলো প্র্যাকটিক্যালি করা। রাইট, রাইট। মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আর কি, মানে যারা করেন আমাদের এখানে টেলিভিশন মানে সারছেন, অথবা ফ্রিজ সারছেন, অথবা এসি সারছেন, ইলেকট্রিসিটির কাজ করছেন, এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক ওভাবে শিক্ষা নেই আর কি, মানে ডিগ্রি নেই, অথবা এই যে ভোকেশনাল একটা সার্টিফিকেট নেই, বাট তারা কাজ করতে করতে অনেক বেশি এক্সপার্ট, এই কারণে তাদেরকে অনেক বেশি কিন্তু এখানে দেখা যায়। এছাড়া আমি দেখেছি ঢাকাতে যে কম্পিউটার মার্কেটগুলো আছে, সেখানে অনেক ছেলে মেয়ে আছে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেই তেমন আর কি। তো সেই ছেলেমেয়েরা এতটা এক্সপার্ট, এতটা এই সমস্ত কাজে দক্ষ, মুহূর্তের মধ্যে একটা কম্পিউটার সারিয়ে তুলছে, বা একটা পিসি বিল্ড করছে, কিন্তু তাদেরকে কিন্তু সার্টিফিকেট নেই। তো এটা এই যে প্র্যাকটিক্যাল যে নলেজটা, এই নলেজটা কিন্তু তাদের হয়ে যায় কাজ করতে করতে। তো এখন এটার সাথে যদি একটু থিওরি জানা থাকে তার, বা এটার পেছনের ব্যাকগ্রাউন্ড জানা থাকে, তাহলে কিন্তু আরো বেশি এটা সে স্মুথ হয়, হ্যাঁ, এবং সে সুন্দর করে করতে পারে, এবং নিজের কাজ করতে গিয়েও তার মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ওই থিওরির মধ্যে থাকে আর কি। তো এটা মনে হয় যে আমাদের ফোকাস করা উচিত, চিন্তা করা উচিত, যেটা উন্নত বিশ্ব করে আর কি, যেটা আপনিও বলছেন আর কি। জি জি স্যার, তাই না? হ্যাঁ, এরা প্রমোটও করে, হ্যাঁ, প্রমোটও করে, যথেষ্ট প্রমোট করে এই বিষয়গুলো। ইভেন আমি গত মাসেই দেখলাম জার্মান এম্বাসি ঢাকা একটা পোস্ট শেয়ার করেছে যে মানে বাংলাদেশিদের এই আউসবিল্ডিং প্রোগ্রামে আসার জন্য উৎসাহ দিচ্ছে। আচ্ছা। আর আমাদের দেশে উচিত এই ভোকেশনাল বিষয়টা আসলে ছোট করে না দেখে একটু প্রমোট করা, গভর্নমেন্টের উচিত।